হ্যালো বন্ধুরা, মৌলিক শ্রেণীতে আপনাদের স্বাগত। আজকে আমরা স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি 2017-তে যে অঙ্কগুলো এসেছিল সেগুলোকে আমরা সমাধান করব। ঠিক আছে, এখন স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়েছে যে বিজ্ঞপ্তি দেবে কথা শোনা যাচ্ছে, একটা হিউজ পরিমাণ গ্রুপ সিডিতে নিয়োগ করবে। তো সেই সূত্র অনুযায়ী আমরা এখন প্রিভিয়াস যে কোশ্চেনগুলো এসেছিল 2017 সালে সেগুলো সলভ করার চেষ্টা করছি, আর আশা করছি অন্যান্য সাবজেক্টে তাড়াতাড়ি আসবে। এক নম্বর অঙ্কটা বলেছে 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার এর ভ্যালু কত? তাহলে এটা 2 স্কয়ার 0.5, এটা কত আসছে 5/10 1/2 টু দি পাওয়ার 4। আচ্ছা, ইনটু 2 টু দি 4, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইনটু এটা মানে 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, ইনটু 1/2 টু দি পাওয়ার 4, 1 এর 1 টু দি পাওয়ার 4 1, 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 বসেই দিলাম, এটা কাটলো, তাহলে অ্যানসার 2। নাম্বার 2 বলেছে যে এই অঙ্কটা আছে 0.84181, এটা একটা রেকারিং ডেসিমাল। এই রেকারিং ডেসিমাল বা আবৃত দশমিকের এটাকে যদি লঘিষ্ঠ আকারে পড়ি, রিডিউস করি, তাহলে যেটা আসবে তাহলে তার লব আর হরের পার্থক্য, হর আর লবের পার্থক্য, মানে ডিনোমিনেটর আর নিউমারেটরের ডিফারেন্স দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি যদি সলভ করব তাহলে কি হবে? এটা আসবে 84181, যেটা মাথায় নেই বারটা সেটা মাইনাস হবে। এখানে দুটোর মাথায় বার আছে তো দুটো 9, তিনটের মাথায় নেই তো তিনটে 0। এখানে যদি করি এটা 0, এটা 4 3 9 9 ট্রিপল 0, এটা কাটলো। এটা যদি 3 দিয়ে কাটি 9 দিয়ে কাটতে পারবো, হচ্ছে 9 11 00, 9 দিয়ে যদি কাটি 9 9 81 2 9 23 তো 9 গুণ 18 5 6 9 6 2 দিয়ে কাটলে এটা আসছে 550, এটা আসছে 46 463, এটা এলো কত 463/550। এখন বলেছে এইগুলোর ডিফারেন্সটা কত? এটা 87 আছে। ঠিক আছে, 87 ডিফারেন্স, এটা হচ্ছে आंसर। ওকে, নাম্বার 3 বলেছে যে একটা দ্রব্যের উপর পরপর 10%, 2%, 30% ছাড়ের সমতুল্য ছাড়, মানে একটা আর্টিকেল আছে এর উপরে সাকসেসিভলি 10%, 20% আর 30% ডিসকাউন্ট আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা কত? দেখা যাক। তাহলে আমি বললাম যে আমার কেনা প্রথমে দাম ছিল 100 টাকা, তাহলে ফার্স্ট ছাড় 100 টাকা 20%, সরি 10%, তাহলে হচ্ছে 10 টাকা ছাড় দিয়েছি, তাহলে কত হলো ছাড়লে? এখন 90 টাকা হয়ে গেছে। এরপর এর উপরে আবার 20% ছাড়, মানে হচ্ছে 90 টাকা 20% মানে হচ্ছে 18, 90 20% 18। আবার যদি তাহলে পড়লো 72, এবার 72 এর 30% মানে হচ্ছে 3 দুগুণে 6 3 সাথে 21, মানে 21.6। তাহলে টোটাল এটা হচ্ছে কি আমার ডিসকাউন্টটা কত এসছে? 6 নামলো, 1 8 9, এটা 4। ওকে, 49.6, দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। নাম্বার 4 কি বলেছে? নাম্বার 4 বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 ও 9, 5 6 7 8 আর 9, এইটা যদি ডিভাইড করলে ভাগ করলে আমি রিমাইন্ডার মানে ভাগশেষ পাবো। 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, 8 থাকবে। এই রিমাইন্ডারগুলো আমার আসবে। যদি এমন একটা নাম্বার, the smallest number
which is divided by 5, 6, 7, 9. Remainder in first case 4, second case 5, third case 6, 7, 8. Okay, তাহলে ডিফারেন্সটা কত করে দেখুন, এখানে 1 করে ডিফারেন্স আছে, 1 করে ডিফারেন্স। তার মানে হচ্ছে আমাকে এইটার এলসিএম বার করতে হবে, এইটার এলসিএম মানে লসাগু, ঠিক আছে? তো লসাগু যদি বার করি, লসাগু আসবে 12 হাজার সামথিং কিছু, সরি 2 5 2 0 আমার এলসিএম আসবে। এবার 1 করে এক্সট্রা আছে 1 করে, তাহলে এখান থেকে 1 মাইনাস করে দিই, এটা হচ্ছে 2519, ইট ইজ দ্য রিকোয়ার্ড অ্যানসার। ওকে, 4 5 কি বলেছে? 5 বলছে একটা যদি কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। মানে একটা রেক্ট্যাঙ্গেল আছে যার লেন্থটাকে 15% ইনক্রিজ করেছি আর ব্রেডটাকে 15% ডিক্রিজ করেছি, তাহলে এরিয়া কত পার্সেন্ট চেঞ্জ আসবে। আমি নিয়মটা আগের ভিডিওতে বলেছিলাম, যেমন করাচ্ছিলাম, এটা হচ্ছে বেড়েছে 15%, কমেছে 15%, মানে লেন্থ এত বেড়েছে, ব্রেড এত কমে গিয়েছে, আর 15 × 15/100। এটা যদি বাড়তো তাহলে সবকটাই প্লাস, যদি লেন্থ বাড়তো ব্রেড সবকটাই প্লাস, যেটা বাড়বে সেটা প্লাস, যেটা কমবে সেটা মাইনাস করতে হবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। তাহলে এইটা তো কেটেই গেল, এইটা কত আসছে 5 3 15 5 20, 5 3 15 5 4 20, 9/4 মাইনাস 9/4 মাইনাস 2 হোল 1/4%। মাইনাস সাইনটা আছে, দ্যাট মিন্স এটা ডিক্রিজ করছে, ঠিক আছে? তাহলে অ্যানসার হলো কি 2 হোল 1/4% ডিক্রিজ করবে, যেহেতু মাইনাসে অ্যানসার বেরিয়েছে। ওকে, 6 বলছে একটা অংশীদারি ব্যবস্থায় এ 1200 টাকা 5 মাসের জন্য ও বি 750 টাকা 4 মাসের জন্য নিয়োগ করেছে, নিয়ে মোট লাভ হয়েছে 450 টাকা। তাহলে মানে এ আর বি এর প্রফিটের রেশিও কত হবে? বলেছে যে একটা পার্টনারশিপ বিজনেস, এ 1200 রুপিস 5 মান্থসের জন্য, 750 রুপিস 4 মান্থসের জন্য ইনভেস্ট করেছে, তাহলে টোটাল প্রফিট হয়েছে 450। এখন তাদের প্রফিটের রেশিও ব্যবহার করতে হবে। আমি একটা কথা বড় ধরে বলে আসছি, পার্টনারশিপ বিজনেসের নিয়ম হচ্ছে আমি যে টাকাটা ইনভেস্ট করব প্রফিটেও তার রেশিও যা হবে, প্রফিটেও তার সেম রেশিও হবে, এটাই হচ্ছে নিয়ম। আমি দুজনে মিলে যা ইনভেস্ট করব, ইনভেস্টে যা রেশিও হবে প্রফিট রেশিও সেম হবে, যদি ভিতরে কোনো কাটাকুটি কিছু না হয়। ওকে, মানে কোনো যদি মানে একে ওকে না দেয়, কিছু হিসাব মতো না গন্ডগোল হয়, তাহলে এটাই হবে যে ইনভেস্টের রেশিও আর প্রফিটের রেশিও ইকুয়াল হবে। আমার এখানে ওই 450টা কোনো ভ্যালু নেই, মানে যে বলে যে 450 প্রফিট হচ্ছে ওটা দরকারই নেই। তাহলে আমাকে বলেছে এ আর বি, এটা হচ্ছে 6 নম্বর, ঠিক আছে? এ করেছে 1200 টাকা 5 মাসের জন্য, আর বি করেছে 750 টাকা করে 4 মাসের জন্য। রেশিও কত হলো? এইটা এলো এদিকে 5 15 4 30 এ 120, 15 2 × 30, 2:1, এই রেশিওটা আসবে। ওই 450 কোনো দরকারই নেই ওখানে। 7 কি বলেছে? বলছে একটা 70 মিটার ট্রেন, 70 মিটার ট্রেন 75 কিলোমিটার পার আওয়ার 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, 105 মিটার ব্রিজকে কতক্ষণে অতিক্রম করবে? ঠিক আছে, বলছে 105 মিটার একটা ব্রিজ আছে, সেটাকে 70 মিটার একটা ট্রেন কতক্ষণে কভার করবে, যখন ওর স্পিডটা হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন আমি কি জানি, যখন একটা ট্রেন একটা ব্রিজ আছে, ব্রিজটা যখন ট্রেনটা কভার করছে, তখন নিজের লেন্থটা প্লাস নিজের লেন্থ কভার করছে প্লাস ব্রিজের লেন্থটা কভার করবে, ঠিক আছে? তাহলে টোটাল লেন্থ হচ্ছে কি আমার 175 মিটার, এইটা। তাহলে আমাকে স্পিড কি বলেছে? 75 কিলোমিটার পার আওয়ার। আমাকে কোনো কিছু 5 এর 18 হ্যান্ডসান দিয়ে মিটার পার সেকেন্ড নেওয়ার দরকার নেই, ইজিলি করবো। 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, 36 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে
75 কিলোমিটার ছিল, মানে 75 কিলোমিটার মানে 75,000 মিটার, যাচ্ছে কতক্ষণে 3600 সেকেন্ডে, এত সেকেন্ডে। তাহলে 175 কতক্ষণে যাবে, 175 কতক্ষণে যাবে, 175 মিটার যাবে 3600 বাই 75 000 ইনটু 175। এটা যদি হয়, এটা কাটলো, এটা কাটলো, 25 দিয়ে কাটলে 30, এটা হচ্ছে 7, 5 দিয়ে 6 দিয়ে কাটলে 6, এটা হচ্ছে 5, তাহলে 42/5 সেকেন্ড, মানে 8 হল 2/5 সেকেন্ড। আর কি শুনুন 8, আচ্ছা 8 বলছে একটা ঘড়ি 10% লসে বিক্রি করেছে, যদি সেটাকে আরো 54 রুপিস এক্সট্রা বিক্রি করতে পারতো তাহলে 8% প্রফিট হতো। তাহলে এসপি কত, মানে সেল প্রাইসটা কত, ঠিক আছে। একটা ঘড়ি 10% লসে বিক্রি করেছে, যদি সেটা আরো 54 এ এক্সট্রা নিত, তাহলে আমি কি জানি, এটা আরেকটা গেল 7 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বরে বলছে যে আমি 10% লস মানে 90% বিক্রি করছিলাম কোথাও, এখন 54 যদি আমি দিই তাহলে আমি পাবো, আমার প্রফিট হবে 8%, মানে 108%, এটা তাহলে 54 মানে কত, 18%। আমার এসপি কত ছিল, এটা এসপি ছিল 90%, তাহলে 90% মানে কত হবে, এটা 5 টাইমস, তাহলে এটারও 5 টাইমস আসবে, 5 4 করে 70, ভেরি গুড। তো এটা হচ্ছে आंसर 9। কি বলেছে 9 এরটা, বলছে যে 1000টা যন্ত্রাংশ তৈরি করতে 16টা মেশিনের 27 দিন সময় লাগে, আরো দুটো মেশিন বসানো হলে ওই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে। বলছে একটা 1000টা মেশিনারি পার্টস আছে, সেটা তৈরি করতে 16টা মেশিনের টাইম লাগছে 27 ডেজ। আরো দুটো মেশিন এক্সট্রা নিয়ে এসছে, তাহলে এখন কতদিন কম টাইম লাগবে। তাহলে ব্যাপারটা হচ্ছে 16টা মেশিনের টাইম লাগছিল 27 ডেজ, তাহলে একটা কি বেশি লাগবে না কম লাগবে, বেশি লাগবে। একটা মেশিন যদি কাজ করে, আর 18টা ডেজ, 18টা মেশিন দুটো বেড়েছে, তো দুটো বেড়েছে, 16 প্লাস 2 18 হয়েছে, তাহলে 18টা কত, 27 * 16 বাই 9 3 27 9 2 18 8 8 3 24। তাহলে আগে লাগছিল কত, 27 লাগছিল, এখন লাগছে 24, তাহলে কতদিন কম লাগছে, 3 দিন কম লাগছে। দিস ইজ দ্য অ্যানসার। ওকে, আচ্ছা এরপর বলেছে 10এরটা কি বলছে, 10এরটা বলছে 14 জন লোক 12 দিনে টিউবওয়েল বসায়, 8 দিনে বসাতে হলে কতগুলো অতিরিক্ত লোক লাগবে। 14 মিনিটস 12 ডেজে একটা কাজ করে দিচ্ছে, তো ওই কাজটাই 8 দিনে 8 ডেজে করতে হবে, 8 ডেজে করতে হলে কতগুলো এক্সট্রা লোক লাগবে। তাহলে 12 দিনে যখন কাজটা করছে 14 জন করছে, একদিনে যদি কাজটাকে কমপ্লিট করতে হয় 1 ডেজে করতে হলে, তাহলে আমার লোক বেশি লাগবে, 12 * 14। আর বলেছে 8 দিনে করতে, 8 দিনে করতে বলেছে, তাহলে 14 * 12/8, 2 4 3 12 4 2 8 7 21। তাহলে আগে লোক লাগছিল 14 জন, এখন লাগছে 21 জন, তাহলে কত এক্সট্রা লাগবে, তাহলে এক্সট্রা লাগবে 7 জন। 11 এই অঙ্কটা একটু ভালো করে দেখুন। এমনটা কি বলেছে, বলছে তিনটে ভগ্নাংশের যোগফল, সাম অফ 3 ফ্র্যাকশনস, তিনটে ফ্র্যাকশনস আছে, একটা কিছু আছে, যাই হোক তিনটে ফ্র্যাকশনস আছে, এর সামটা বলে দিয়েছে আমাকে 2 হোল 11/40, ঠিক আছে। আচ্ছা এখন বলছে যে যেটা লার্জার সাম
লার্জার ফ্র্যাকশন আছে আর স্মলার ফ্র্যাকশন আছে, তাদের রেশিওটা হচ্ছে 7:6। মানে এটা যদি 7 হয় এটা 6 হবে, এটা যদি লার্জার হয় এটা যদি স্মলেস্ট হয়, তাহলে এখন এইটা বলছে এই রেশিওটা 7:6 রেশিওটা এটা বলে দিয়েছে যে এইটার থেকে 1/3 বেশি হবে। এই রেশিওটা এই মাঝের যে ভগ্নাংশটা আছে তার থেকে 1/3 বেশি, মিডল যে ফ্র্যাকশনটা আছে তার 1/3 মোর হবে। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশন তিনটে কত? আমাকে অপশন দিয়ে দিয়েছি, অপশন দিয়েছে এ 7/8, 3/10, 7/9, ঠিক আছে তো। বি 7/9, 2/3, 3/5। সি দিয়েছে 3/4, 4/7, 2/3 আর 7 ডি দিয়েছে 7/8, 5/6, 3/4। এখন দেখুন আমি যদি করতে ফার্স্ট অপশন দিলাম, আমাকে অপশনটা কি আসতে হবে? ফার্স্ট এরটা আর মানে লার্জার আর স্মলার হলে 7:6 আসতে হবে, এইটা আসতে হবে রেশিওটা। এখন এইটা আর এইটা যদি নিই তাহলে আমার রেশিও কত হবে? 7 কাটলো 9:8 হবে। এইটা রেশিও শুরু করি, এইটা তার মানে হচ্ছে না ক্রস। যদি এইটা নিই 7 আর 9 3/5, যদি এটা হয় 3/5 তাহলে 35, 9 + 27, 35 is 27, এটা কোনো মতেই আসবে না, এটাও কাটা। আচ্ছা যদি এইটা নিই, এইটা নিলে কি হবে? 3/4 আর 2/3, এটা যদি হয় তাহলে কি হচ্ছে 9:8, এটা 9:8 আসবে, তাহলে এটাও হবে না। এবার যদি এইটা করি, এটা কত আসছে? 4 7 দা 28 আর 8 3 দা 24, 28:24 আসছে। 4 দিয়ে করলে 7:6, তাহলে দিস ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, ফোর্থ অপশনটা। ওকে, 11 12 কি বলেছে? 12 অঙ্কটা মনে হচ্ছে আমার ভুল ঢোকা হয়েছে মেবি, তবে তো বলে দিচ্ছি। 12টা বলেছে যে তিনটে নাম্বার আছে, এটা 1.7 আছে, আর একটা বোধহয় এটা ধরুন 0.51 আছে, সরি তখন ভুল করছিলাম, আর আছে 0.153 আছে, এই তিনটে অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে এদের এইচসিএফ কত হবে? মানে গসাগু, এদের এইচসিএফ মানে গসাগু কত হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হবে? এইটা মানে 7/10, 70/10, এটা মানে 51/100, এটা মানে হচ্ছে 153/1000। আর এই ফ্র্যাকশনের গসাগু করার নিয়ম হচ্ছে উপরের গুলো এইচসিএফ হবে, লবগুলো মানে যেটা বলা হয় নিউমারেটর সেগুলো এইচসিএফ, আর ডিনোমিনেটর মানে হরগুলোর এলসিএম। তাহলে এইগুলোর এইচসিএফ করলে আমি 17 পাবো, আর এইগুলোর এলসিএম করলে পাবো 1000, এটা 1000 ছিল না 1000, তাহলে 0.17। ওকে, আর 12 গেল। 13 নম্বরে কি বলেছে? 13 এ বলেছে 5টা ঘন্টা একসাথে বাজায়, বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড আর 8 সেকেন্ড পরপর মানে ঠিক আছে বিরতিতে বাজবে। প্রথমে একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলো কতবার একসাথে বাজবে? বলছিল যে 5টা বেল আছে, 5টা বেল 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড ইন্টারভ্যালে বাজে। এখন যখন একবার একসাথে বেজেছে, নিয়ে 1 ঘন্টার মধ্যে প্রথমে একবার বাজার পর মানে একবারে রিং হওয়ার পরে কতবার একসাথে রিং হবে? তো আমাকে কি করতে হবে? সবার আগে এটা এলসিএম করতে হবে। এটা এলসিএম 3 3 দা 9, 3 2 দা 6, 4 10 8। ওকে, 2 দিয়ে করলে 3, এটা 1 2, এটা 5, এটা 4। আবার যদি 2 দিয়ে করি 3 1 1 2 5, সরি 5 2। তাহলে এলসিএম হলো কত? এলসিএম হলো 6 is 36 আর 360, এলসিএম 360 আসছে। আর টোটাল টাইমটা কত? 1 আওয়ার। 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, আর এখানে বেরিয়েছে এলসিএমটা 360 সেকেন্ড। তাহলে কতবার বাজলো? এখানে দেখাচ্ছে 10 টাইমস। কিন্তু আমার অলরেডি একবার বেজেছে প্রথমে,
তাহলে কতবার বাজবে আর এক মাইনাস হলে 9, 9 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 13 গেল। 14 কি বলেছে? তাহলে 13 ছিল না? 14 কি বলেছে? 14 বলেছে যে ভালো করে দেখবে না, পার্টনারটা হয়ে এসছে আমার আসলে কিছু নেই। বলছে যে দ্রব্যের সিপি মানে কস্ট প্রাইস 620 এবং সেটা এমপি এর 20 মার্ক প্রাইস ধার্য মূল্যের 25% কম, সেটা ধার্য মূল্যের 25% কম, ঠিক আছে? দ্রব্যটা যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে কত পার্সেন্ট লাভ হবে? মানে বলছে একটা সিপি আছে, সিপিটা বলে দিয়েছে এত, এখন বলেছে সিপিটা থেকে মানে সিপিটা হচ্ছে এমপির 25% লেস, ঠিক আছে? তাহলে এখন আমি যদি ওইটাকে 50 মার্ক প্রাইসের উপরে 15% রিবেট দিই, ডিসকাউন্ট দিই, তাহলে আমি কত পার্সেন্ট প্রফিট পাবো? দেখুন আমার যদি এমপিটা, এটা যদি এমপি আছে সেটা যদি 100 হয়, সিপিটা কত বলেছে? এর থেকে 25% কম, মানে তাহলে আমি 75 হতে পারি। আমার ওই 620 ধরার দরকারই নেই, অঙ্কটাতে ওইটা কোনো ভ্যালুই নেই। আচ্ছা এবার যদি এসপি কত বলেছে, কত টাকায় বিক্রি করছি, এইটার 15% ছাড় দিচ্ছি, মানে 85 এ বিক্রি করছি 15% ছাড় দিয়ে, ঠিক আছে? এখন আমার সিপি যদি 75 হয়, এসপি যদি 85 হয়, তাহলে প্রফিট হলো 10। তাহলে 75 এ আমার প্রফিট 10, 100 তে কত হবে? এটাই প্রফিট পার্সেন্ট। তাহলে 10/75 ইনটু 100%। আমি যদি করি 25 দিনে 25 4 40/3 মানে হচ্ছে 13/1/3%। ওকে, আচ্ছা লাস্ট অঙ্ক যেটা আছে 15 এরটা বলছে যে 500 টাকার উপর 40% ছাড় আর 500 টাকার উপরে পরপর দুটো সাকসেসিভ ছাড় 36% আর 44%। 500 টাকার উপর একটা 40% ছাড় আছে, ঠিক আছে? তো আরেকটা আছে 500 টাকার উপরে একটা 36% ছাড় দিয়েছে, তারপরে 4% ছাড় দিয়েছে, ঠিক আছে? তাহলে এই যে দুটোর যে ডিফারেন্সটা হবে, দুটোর যে ছাড় দিয়েছে সেই দুটো ছাড়ের যে ডিফারেন্সটা হবে সেটা বার করতে বলছে, ঠিক আছে? ডিসকাউন্ট দিয়েছে বোধহয় 40%, এইটার উপর যে ডিসকাউন্টটা আছে আর এই দুটোর যে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট তার ডিফারেন্সটা কত? তাহলে এইটার ডিফারেন্সটা কত হবে? 540% মানে ছাড় দিয়েছে 20 টাকা, 200 টাকা সরি। আচ্ছা এইটার 36% মানে 500 টাকা 36% হচ্ছে 1000 টাকা 30 হয়, তাহলে হাফ হলে 180, আর 180 তাহলে বাকি রইল কত? 180 যদি বাকি থাকে তাহলে 0 8 2 10 হাতে 1 1 2 320, আর 320 টাকার 4% মানে কত? এই টাকাটার উপর 4% ছেড়েছে, তাহলে এই টাকাটা 4% মানে হচ্ছে 4 4 দুগুণে 8 4 3 12, 4 দুগুণে 8 4 3 12, 12 টাকা 80 পয়সা। তাহলে টোটাল ছাড় কত দিল? সরি এটা 180 ছিল আর এটা হচ্ছে 12 টাকা 80 পয়সা, আর টোটাল ছাড় দিল কত? 192 টাকা 80 পয়সা। তাহলে যদি এইটার ডিফারেন্সটা কত আসছে? 0 2 7 টাকা 20 পয়সা। তাহলে এটা 15 নম্বর ছিল। এই 15টা অঙ্ক ছিল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে অঙ্কগুলো 2017। আজকে এই 15খানা অঙ্কই ছিল, এটা হয়ে গেল সব, আপনারা করে নেবেন, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, গুড নাইট।